2027 বিশ্বকাপকে কেন্দ্র করে ওডিআই ফরম্যাটে বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং সেটা কেমন খেলবে, সরাসরি খেলতে পারবে কি না সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। আপনারা দেখে অবাক হবেন, সামনে আপকামিং যে সিরিজটা রয়েছে সেই সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড আসছে 3টা ওডিআই খেলার জন্য। এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের র্যাঙ্কিংয়ে থাকার জন্য। বাংলাদেশ, আপনারা জানেন, বিশ্বকাপে নিয়ম হচ্ছে সরাসরি 8টা দল, র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 8 দল বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে এবং বাকি 2 দল তারা র্যাঙ্কিংয়ের বাইরে থেকেও যেতে পারবে। যারা 8টা দলের মধ্যে বাংলাদেশ থাকবে কি না সেটা নিয়ে কিন্তু অনেক কল্পনা জল্পনা হচ্ছে, কারণ লাস্ট 21-22 ম্যাচে বাংলাদেশ মাত্র 6টা ম্যাচ জয়লাভ করেছে। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন 9 নম্বরে রয়েছে এবং সরাসরি জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা খেলতে পারবে এবারে বিশ্বকাপে। এই জন্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে থেকে মানে 8 নম্বর র্যাঙ্কিংয়ে থেকে বাংলাদেশকে 2026-27 মার্চ মাস পর্যন্ত এই অবস্থা থাকতে হবে। বাংলাদেশ সিরিজ খেলবে এরপরে অস্ট্রেলিয়ার সাথে, জিম্বাবুয়ের সাথে, তারপরে আরও অনেকের সাথে কিন্তু সিরিজ খেলবে 2027 সালের মার্চ মাস পর্যন্ত। এই মধ্যে 8 নম্বর পজিশন পর্যন্ত থাকতে পারে বলে থাকলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে, নতুবা তাদের বাছাই পর্ব খেলে আসতে হবে। বাংলাদেশের সফরে এরপরে আসবে সাউথ আফ্রিকা, কঠিন চ্যালেঞ্জ হবে সেখানে। তারপরে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, তুলনামূলক ইংল্যান্ডের সাথে খেলবে। আরও অনেক ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশ খেলতে পারবে। বাংলাদেশের র্যাঙ্কিং 9 নাম্বার এখন বর্তমানে রয়েছে। আইসিসি থেকে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ 8 নম্বরে থাকবে তারাই কিন্তু বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে সামনে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, তারপরে দেশে হোম সিরিজ খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের দলটা অনেক বড় দল। এই দলের সাথে জেতাটা অনেক কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। তারপরও দেশের মাটিতে খেলার জন্য যথেষ্ট চেষ্টা থাকবে। আয়ারল্যান্ড আসবে, জিম্বাবুয়ে আসবে, তুলনামূলক ছোট দল। এই দলটা থেকে যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে অনেকটা এগিয়ে যাবে র্যাঙ্কিং থেকে। সাউথ আফ্রিকার মতো দলকে বাংলাদেশ পারবে কি না সেটা পরের বিষয়। তবে এখন মূল কথা হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে র্যাঙ্কিংয়ের 3 নাম্বার 4 নাম্বার পজিশন থেকে এবং অস্ট্রেলিয়া এরপরে আসছে তারা 2 নাম্বার থেকে। সো বাংলাদেশের ওডিআই ফরম্যাটে অনেকটা কঠিন হতে যাচ্ছে, এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। নাজমুল হোসেন শান্ত যখন ক্যাপ্টেন্সি ছিলেন তখন কিন্তু মোটামুটি ভালো একটা শেপে ছিল। যখন মেহেদী হাসান মিরাজের দলটা ক্যাপ্টেন্সির দায়িত্ব নিল তখন থেকে কিন্তু বাংলাদেশ ভালো করতে পারেনি। আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ র্যাঙ্কিংয়ের শীর্ষে 8 থেকে কি বিশ্বকাপ খেলতে পারবে?